বড় ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেনটা হচ্ছে, আপনি মূলত ফুল বাগান করেন কত বছর যাবত? আমি ফুল বাগান করি 9 বছর, কিন্তু ফুল জগতে আমি প্রায় 30 বছর। তাহলে আপনার কাছে আমি একটা জিজ্ঞেস করি, এই যে ফুল বাগানটা এখানে তৈরি হলো, এটা এখানে কত বছর যাবত চাষ হয়? প্রায় 40 বছর। এটার মূল কিসের থেকে শুরু, এটা কি আপনি বলতে পারবেন? না, এটা মূল কৃষির থেকে নবাববাগের খালেক আছে না? জি, ওই খালেক আনছে সর্বপ্রথম উনি না? প্রথম ওই খালেক আনছে। হ্যাঁ, এরপরে ওনার থেকে আস্তে আস্তে ছড়াইছে, বিস্তারিত হয়েছে। হ্যাঁ, আমার ঠিক আছে। পছন্দ হয়েছে? গুনি নেই ফুল আছে 200 টাকার, আমি গুনি নেই, বাচ্চাকে দিয়ে দিচ্ছি, যাও। আচ্ছা, থ্যাংক ইউ। কিছু বলেন নাই, কিছু জিজ্ঞাসা নাই, এই ফুল চাইছে না। হ্যাঁ ভালো নাম, ওরা পোকা। ভাই, এখন আমার কাছে আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার কাছে, এই যে দেখলাম আপনার ফুল কেটে ওখানে আপনি যে মোট করে পানিতে করে রাখছেন, ভিজে রাখছেন, সেটা হচ্ছে ওই যেটা, এগুলো বিক্রি করবেন কি? এটা রাত্রে নিয়ে যাব। এটা মূলত বিক্রি করবেন কোথায় নিয়ে? এই যে মার্কেট আছে আমাদের এখানে। মানে নিজস্ব মার্কেট? না, ওটা মানে সরকারি। এখানে শুধু ফুল বিক্রি হয়, অন্য কিছু বিক্রি হয় না? সব ধরনের ফুল। সব ধরনের ফুল, মানে এই এলাকায় যত ফুল চাষ হয় সব ওখানে যায়। ওখানে কি বাজার কি প্রতিদিনই হয়? প্রতিদিন, রাত প্রতিদিন শুরু হয় 9টা থেকে 12টা পর্যন্ত। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত? মাশাআল্লাহ। বাবা, এখন তোমরা বলো, তোমাদের কেমন লাগতেছে এখানে এসে? তাকিয়া, তোমার কেমন লাগছে? তুমি তো বলছো না, তোমার তো মুখে হাসি নাই, একটু হাসো বাবা। ঠিক আছে, চলো বাবা এবার। এটা হচ্ছে ঢাকার খুবই কাছে, বিস্তারিত ডিসক্রিপশনে আমি লিখে দেবো ইনশাল্লাহ। তবে আগের যে পরিবেশ ছিল সেই পরিবেশটা নাই। আগে ওই দিকে যত জায়গা দেখা যায় সব ওগুলো ফুলের বাগান ছিল, কিন্তু এখন সেই ফুলের বাগান নাই। সুন্দর, তুমি হাত দিয়ে ছেড়ো না, আঙ্কেল তোমাকে ছেড়ে দেবে, তুমি ছেড়ো না। এটা অনেক সুন্দর। হ্যাঁ, আঙ্কেলকে বলো, আঙ্কেলকে বললে আঙ্কেল কেটে দেবে, তুমি হাত দিয়ে ছেড়ো না। হ্যাঁ, আসতেছে আসতেছে। ফুলগুলো ফুটে গেছে। ফুল বাগানের ভিতরে দু একটা পেঁপে গাছ ভালোই ধরছে। এই পেঁপেটার নাম হচ্ছে টপ লেডি। না, আমি যদি জিজ্ঞেস করি নি বাগানিকে, কিন্তু সবজি নিয়ে মাঝে মধ্যে কাজ করি, তো সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি যেটা হচ্ছে টপ লেডি। তাসকিয়া, এই হচ্ছে ফুল, যাতে করে নষ্ট না হয় এজন্য এই হচ্ছে টেকনিক। পানিতে নিচে যে কাটা ডাল অংশ সেটাকে চুবে রাখছে, যাতে করে ফুলগুলো তরতাজা থাকে, সুন্দর থাকে। গোলাপ গ্রাম আসবো, আর একটু গোলাপের সাথে সাথে এখানকার কিছু মজা নেব না, তা কি করে হয়? সোজা হও, সোজা হও, সোজা হও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর, যান যান যান। না, যাওয়া লাগবে না। এই হচ্ছে গোলাপ গ্রাম।
বেশ ভালোই মানুষ হয়, যদিও আগের সেই সৌন্দর্য নাই, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তাসকিয়া, তোমার কেমন লাগছে? ভয় লাগে? ভয় লাগে না? এই তাকিয়া, তোমার ভয় লাগে না? ভয় লাগার তো মানুষ এরা না, এরা সারা জীবন ভয় দেখায়, এরা কি ভয় পায়? দেখি আমাকে টাটা দাও দেখি। ওই যে টাটা। কি করে? তুমিও করে দাও, তাহলে তো সমান সমান হয়ে গেল। তুমিও মাথা এরকম করে দাও, তাহলে সমান সমান। আলহামদুলিল্লাহ, যথেষ্ট হয়েছে। আসো এবার আসো, পিছিয়ে যেও না, লাথি দেবে, এদিকে আসো। সবাই এখন চলে যাচ্ছে যার যার গন্তব্যে। সন্ধ্যা হয়ে গেল। তোমার দেখা দেখে এখন সবাই উঠতেছে। গুড। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি। এখানে ঢোকা কিংবা বের হওয়ার পথে এরকম ফুলের ফসা নিয়ে বসে থাকে এখানকার লোকাল যারা আছে তারা। বাহ, ছোট ছোট বাচ্চারা বিক্রি করতেছে, খুব ভালো লাগতেছে। আমরা অত বড় একটা তোরা কিনে রাখলাম 100 টাকা দিয়ে, আর আপনি বিক্রি করতেছেন 20 টাকা। তো চলে আসেন, এরকম 20 টাকায় পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাইয়া, আমরা নিয়ে আসছি পাশ থেকে। ওই যে করমালি মেয়ের জামাই ওখানে কথা বলছো আমগো তারপর তো মনে করো হালে মুক্ত বিয়ে কম নেবেন ওই যে বাচ্চারা খুনসুরি করতেছে। বেড়ানোর মতো একটা জায়গা, সিম্পল কিন্তু ভালো লাগার মতো একটা পরিবেশ।